নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে। ভারতীয় রেলের একাধিক সুব্যবস্থার মধ্যে অন্যতম একটি ব্যবস্থা টিকিট বুকিং এর সময় আধার অথেন্টিকেশন, অর্থাৎ আধার সংযুক্ত না হলে কোনো আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে টিকিট কাটা যাবে না। এই প্রক্রিয়া কিন্তু চালু হয়েছে বিগত 6 মাস ধরে। তবে এই 6 মাসে সব থেকে বড় বিষয় যে জালিয়াতি রোধ করা সম্ভব হয়েছে। অর্থাৎ এই জালিয়াতির পরিমাণ এত মাত্রায় বেড়ে গেছিল যে যারা সত্যিকারের টিকিট দরকার সেই সমস্ত যাত্রীরা দালালদের খপ্পরে পড়ছিলেন। আর সেই জালিয়াতি রুখতে গিয়ে যে সংখ্যা সামনে এসছে গত ডিসেম্বর 2025 পর্যন্ত, তাতে দাঁড়িয়েছে 3.03 কোটি সন্দেহজনক ব্যবহারকারীর আইডি ইতিমধ্যেই ব্লক করা হয়েছে। আইআরসিটিসির এই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকেই একাধিক দালাল মারফত একটি সন্ত্রাসবাদী বা একটি বিভিন্ন সন্দেহজনক প্রক্রিয়া চালানো হচ্ছিল, যাতে করে এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যাত্রীরা তারা দালাল মারফত টিকিট কাটছিলেন। এবং এই প্রক্রিয়াকে যাতে সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব হয় তার জন্যই আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছিল আইআরসিটিসি অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে, এবং তাতে করেই এই জালিয়াতি রোধ করা সম্ভব হয়েছে। এবং এর জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আধার সংযুক্তিকরণের পর একটি সিঙ্গেল টাইম ওটিপি আসছে। সেই ওটিপির মাধ্যমেই সেই অ্যাকাউন্টটি থেকে টিকিট কাটা সম্ভব হচ্ছে। এছাড়া ক্যাপচার ব্যবহার দীর্ঘদিন ধরেই ছিল এই আইআরসিটিসি অ্যাকাউন্টটি ব্যবহার করার ক্ষেত্রে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ভারতীয় রেলের তরফ থেকে ইতিমধ্যেই নেওয়া হয়েছে, সেটি হলো একটি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, একেবারে শুধুমাত্র এই ট্রাফিকটিকে নিয়ন্ত্রণ করতে। অর্থাৎ আইআরসিটিসি অ্যাকাউন্টের ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সম্পূর্ণ নেটওয়ার্কটিকে আলাদাভাবে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে ভারতীয় রেল, যাতে করে যাত্রীরা তাদের নিজস্ব টিকিট নিজেরাই কাটতে সক্ষম হচ্ছেন এবং আর দীর্ঘ ওয়েটিং লিস্ট বা দীর্ঘ একটি কিউর মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে না। যাতে করে নিজের গন্তব্য নির্ধারিত করলে বা নিজস্ব ডেট নির্ধারিত করলে যাত্রীরা নিজেদের একেবারে রিজার্ভেশন টিকিট সময়ের মধ্যেই পেয়ে যাচ্ছেন। এই দালাল চক্র থেকে মুক্ত একটি টিকিটিং ব্যবস্থাকে নিয়ে আসতে যথেষ্ট মাত্রায় ভারতীয় রেলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সেই ব্যবস্থা কার্যকর হয়েছে, এবং যাতে করে এই বিপুল সংখ্যক সন্দেহজনক অ্যাকাউন্টগুলিকে ডিঅ্যাক্টিভেট করা সম্ভব হয়েছে। আগামী দিনে এই টিকিট সিস্টেমটিকে আরও বেশি উন্নত প্রযুক্তিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে ভারতীয় রেলের তরফ থেকে। ইতিমধ্যেই R1 অ্যাপ চলে এসছে, যাতে করে রিজার্ভ এবং আনরিজার্ভ সমস্ত ধরনের টিকিট কাটা সম্ভব, এবং তাতেও এই আইআরসিটিসি অ্যাকাউন্টের সংযুক্তিকরণের প্রয়োজনীয়তা আছে। এবং আগামী দিনে সেই অ্যাপেও কিন্তু আধার অথেন্টিকেশনেরও জরুরি ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।